হরে কৃষ্ণ। আচ্ছা, আমি বুঝতে পারছি না, অনেকে হয়তো বা টাইমটা বুঝতে পারছে না, হয়তো ভাবছে আমরা বাংলাদেশ সময় 9টা থেকে শুরু করব। যাদের যাদের কাছে একটু কন্টাক্ট আছে, ওদেরকে একটু জানিয়ে দিতে পারবেন যে আমরা ক্লাসটা আসলে শুরু করে দিয়েছি। হয়তো বা অনেকে টাইমটা বুঝতে পারছেন। তো যাই হোক। আচ্ছা, আমি জানাচ্ছি। হ্যাঁ। আমি আমি জানাচ্ছি যাদের হ্যাঁ, কন্ট্যাক্ট যাদের আছে। যাদের কাছে আছে কন্টাক্ট কারোর, হয়তো বা অনেকে টাইমটা বুঝতে পারছে না। আচ্ছা। যাই হোক, ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের। আমরা সাধারণত রবিবারে ক্লাসটা করি চৈতন্য চরিতামৃত। তো কালকে রাধা অষ্টমী ছিল, তাই আমরা ক্লাসটা কালকে করতে পারিনি, আজকে করছি সোমবারে। তো ধন্যবাদ জানাচ্ছি যারা অ্যাগ্রি করেছে, সময় চেঞ্জ করেছি তারপর ক্লাসটা জয়েন করতে পেরেছেন। তো আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলাতে আছি। আহ আজকে আমরা কত নম্বর শ্লোক থেকে পড়বো? 53। 53 নম্বর 53। 53 নম্বর থেকে পড়বো। তো শুরুতে আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণের মাধ্যমে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভা গিরিবরধারী, জয় গোপী জনবল্লভা গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं স্থাপিतं येन ভূতলে স্বয়ं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्ण कृष्ण चैतन्य नाम्ने गौरीतेश नमो नमः। अनार्पिताचारिं करुणावतीर्ण काल समर्पयितमुन्नत उज्ज्वल रसं भक्ति श्रियं। हरे पुरात सुंदरा दुति कदम्ब संदीपिता सदहृदय कंदरे स्फुरत सचिनंदना। आजानुलंबिता भुजाओ कनकवदातौ संकीर्तनाय कपितरौ कला कमलायताक्षौ विश्वम्भर द्विजाभरा जुग धर्म पाल बंद जगत प्रिय कर करुणावतीर्ण।
পঞ্চতত্মাকম কৃষ্ণাম ভক্তরূপা সর্বাকাম ভক্তাবতারম ভক্তাকাম নমামি ভক্ত শক্তিকাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, মহাপ্রভু কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এক্সকিউজ মি। আচ্ছা, আজকের ক্লাসটা একটুখানি কঠিন হবে। কঠিন মানে কি, বুঝতে হবে একটু মনোযোগ দিয়ে, কারণ আমরা আজকে কি কি শুরু করতে যাচ্ছি, কার মনে আছে আজকে থেকে আমরা কি শুরু করব? উম, চতুষ্পদী ভাগবত যেটা। চতুশ্লোকী ভাগবতম, হুম, হ্যাঁ, যেটা চতুষ্পদী ভাগবত। 18,000 শ্লোক আছে না শ্রীমদ্ ভাগবতমে। 18,000 শ্লোকের জিস্ট যেটা বলে, পুরো জ্ঞানটা এই 4টা শ্লোকে আছে। 4টা শ্লোক বোঝাটাই হচ্ছে ভাগবতম বোঝা। যাই হোক, আমরা এটা শুরু করতে যাব, তার আগে আমরা গত সপ্তাহে ক্লাসের উপর কিছু প্রশ্ন দিয়েছিলাম, সেটা একটু চেষ্টা করি উত্তর বের করতে। আহ, এখানে প্রথম প্রশ্নটা ছিল, এখানে কারণ মাইকটা অন আছে, ব্যাকগ্রাউন্ড শব্দ হচ্ছে। আমাকে মিউট করতে হবে কারোর। হুম, আচ্ছা, প্রথম প্রশ্ন ছিল 52 নম্বর শ্লোকে, 52 নম্বর যে শ্লোকটি, কে কাকে বলছেন হরে কৃষ্ণ মাতাজি প্রণাম, আমি বলবো। বলেন। 52 নম্বর শ্লোকটি কে কাকে বলছে? 52 নম্বর শ্লোকটিকে ব্রহ্মা ভগবানকে বলছেন। ব্রহ্মা ভগবানকে বলছে? বিষ্ণু ভগবানকে বলছে। হ্যাঁ, বিষ্ণু ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা ভগবানকে বলছে। ভগবান বিষ্ণু। হরে কৃষ্ণ মাতাজি, ভগবান ভক্তকে বলছেন। হ্যাঁ, ভক্ত মানে কে ভগবান এখানে? ব্রহ্মাকে বলছেন। ভগবান ব্রহ্মাকে বলছেন, এটা হলো হ্যাঁ, উত্তর। ভগবান বিষ্ণু আর কি, রাইট, ভগবান বিষ্ণু ব্রহ্মাকে বলছেন। কি ছিল শ্লোকের অনুবাদটা শালক্য মাতাজি? আমার, পরমেশ্বর পরমেশ্বর ভগবান স্বয়ং ব্রহ্মাকে উপদেশ দান করে তাকে তা অনুভব করিয়েছিলেন। না না, 52 নম্বর শ্লোক। ও, 52 নম্বর, আমার অনুগ্রহে তুমি আমার রূপ গুণ ও হ্যাঁ লীলা সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান লাভ করো। হ্যাঁ, আমার অনুগ্রহে, আমার মানে কে, আমার কে এখানে? ভগবান। কৃষ্ণ, ভগবান কৃষ্ণ। হ্যাঁ, ভগবান বিষ্ণু বলছেন যে আমার অনুগ্রহে আমার রূপ গুণ লীলা সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান লাভ করো। বুঝতে পেরেছেন মন্দিরা মাতাজি? ভগবান ব্রহ্মাকে বলছে, ঠিক আছে, ভগবান ব্রহ্মাকে বলছে। আচ্ছা, তারপর দ্বিতীয় নাম্বার শ্লোক, প্রশ্নটা ছিল, এই শ্লোকে লাস্টে যেটা শব্দটা মদনুগ্রহাত, মদনুগ্রহাত, এই শব্দটার অর্থ কি, এর হরে কৃষ্ণ গুরুত্বপূর্ণতা কি? মাতাজি, বলবো। হ্যাঁ বলেন। অনুগ্রহ শব্দটির অর্থ হলো আমার অনুগ্রহে, অর্থাৎ ভগবানের অনুগ্রহে। কেননা ভগবানের অনুগ্রহে তার রূপ গুণ ও লীলা সম্বন্ধীয় জ্ঞান লাভ করা সম্ভব। হুম, ভগবানের সম্বন্ধে জ্ঞান লাভ করতে গেলে ভগবানের অনুগ্রহ ছাড়া সম্ভব নয়, যেটা আমরা সবসময় বলি, রাইট। কিন্তু এখানে ভগবান নিজেই বলছেন যে এই জ্ঞান লাভ করো, কিন্তু কি, আমার অনুগ্রহে, আমার অনুগ্রহে। অনুগ্রহে লাভ করো। তার মানে কি, আমরা এখান থেকে কি বুঝতে পারি, যে আমরা যে এত ব্র্যাগিং করি, এত অহংকার করি, এইটা জানি ওইটা জানি ওইটা জানি, আমরা কিন্তু কিছুই
অর্জন করতে পারছি না। আচ্ছা। যাই অর্জন করতে পারছি ভগবান আমাদের উপর কৃপা দৃষ্টি কৃপা বর্ষণ করছে। করছে, তাই আমরা জানতে পারছি। কোনোটাই আমরা অর্জন করতে পারছি না, রাইট? তো এইটা, এই যে আহ তারপর কি 3 নাম্বারটা ছিল, ভগবানকে কেবলমাত্র কিসের দ্বারা বোঝা সম্ভব, তা পাওয়া কেন দুর্লভ? হরে কৃষ্ণ ভগবানকে মাতাজি। বুঝতে গেলে কি কি কেবলমাত্র কিসের মাধ্যমে সম্ভব? ভক্তি ভক্তির দ্বারা দ্বারা। আমরা ভগবানকে বুঝতে পারবো। হ্যাঁ, এই ভক্তি কেন দুর্লভ? এই ভক্তি ভগবান কৃষ্ণ কেবলমাত্র সহজে দিতে চায় না, এবং শুধুমাত্র আমাদের প্রচেষ্টার মাধ্যমে সেটা অর্জন করা সম্ভব নয়। হ্যাঁ, দুইটা কারণ। ভগবানের দুইটা কারণ, দিয়ে। ভগবান সহজে দিতে চায় না। হ্যাঁ, ভগবান সহজে কি দিয়ে দেয়? ভক্তি, উম, ভক্তি মুক্তি। ভক্তি মুক্তি দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু হুম। ভক্তি সহজে দিতে চায় না। আবার আমি যদি পেতে চাই, আমি যদি চেষ্টা করি, আমি নিজের থেকেও পাবো না, ভগবান যে পর্যন্ত না দিবে। এর কৃপা না জন্য করে। ভক্তি পাওয়া হচ্ছে দুর্লভ। এখন যদি আমি বলি মাতাজি ভক্তি পাওয়া খুব দুর্লভ, ভক্তি প্র্যাকটিস করার দরকার নাই, তাহলে কি সঠিক সিদ্ধান্ত হলো? না, 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 কেন না? কারণ এটা আমাদের চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করে যেতে অহৈতুকী হবে। হ্যাঁ, ভগবানের অহৈতুকী করুণার মাধ্যমে আমরা তা হ্যাঁ, পাবো। ভগবানের প্রতি আমাদের ভক্তিটা থাকতে হবে অহৈতুকী, অপ্রতিহত। আমাদের আমাদের চেষ্টা করে যেতে হবে, এবং একবার না একবার আমরা ভগবানের কৃপা পাবোই, ভগবান দিবেই। আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন ছিল, ভগবানের করুণা কার মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়? এখানে আছে তাপসী মাতাজি, তৃষা মাতাজি। ক্যামেরা অফ কেন? মাতাজি, হ্যাঁ, আসলে আমি আজকে প্রশ্ন পাই নাই। কেন পান নাই? এটা তো সহজ প্রশ্ন ছিল। গুরু শিষ্য পরম্পরা ধারায়। আচ্ছা, মাতাজি একটু ওয়েট করুন, দেখি। ইতি মাতাজি, ইতি মাতাজি, প্রিয়তোষ প্রভু, তৃষা মাতাজি। মাতাজি, ওটা মনে হয় গুরুদেবের মাধ্যমে, গুরুদেবের মাধ্যমে ভগবানের মানে মনে দর্শন পাওয়া মনে যায়। হয় কনফার্ম না? না, কনফার্ম না, মানে আমি প্রশ্ন মানে আমার মন থেকে বলতেছি এটা। ওটা গুরুদেবের আর কি। মাধ্যমে, তো আমার মন থেকে বলছি মাতাজি। ঈশ্বর গুরুদেবের মাতাজি কার মাধ্যমে, কার ভগবানের গুরুদেবের কৃপা আমরা মাধ্যমে। পেয়ে থাকি? গুরুদেবের মাধ্যমে। গুরুদেবের মাধ্যমে। গুরুদেবের মাধ্যমে আমরা সেই করুণা পেয়ে থাকি। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন ছিল, ভগবানের করুণা বা কৃপা বা অনুগ্রহ, যেটাই বলি, স্বীকার না করতে পারলে আমাদের মধ্যে কোন রকমের ক্ষতি হতে পারে? এই যে আমরা বললাম মদ অনুগ্রহাৎ, ভগবান বলছে আমার অনুগ্রহে লাভ করো। এখন এটা যদি আমরা স্বীকার না করি, হ্যাঁ, তাহলে আমাদের মধ্যে কি ক্ষতি হতে পারে? অধপতিত হব আমরা। হুম, অধপতিত তো হব, কি হবে? আমাদের মধ্যে কি সৃষ্টি হবে? অধিপতিত জীবে পরিণত হব। আমাদের মধ্যে অহংকারের সৃষ্টি হবে, রাইট? সৃষ্টি অহংকার, হবে। যেটা নাকি আমাদের ক্ষতিকারক। অহংকারের সৃষ্টি হবে যে আমরাই করেছি, ভগবানের প্রতি আমাদের কোনো কৃতজ্ঞতাই থাকবে না, থাকবে না। আমাদের মধ্যে অহংকারের সৃষ্টি হবে। তো যাই হোক, আজকে আমরা 53 নম্বর শ্লোক থেকে পড়বো, একটু শেয়ার করছি। দেখা যাচ্ছে? হ্যাঁ মাতাজি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন 53 থেকে 56 শ্লোক গুলোতে ভগবান ব্রহ্মাকে যে কোর, যেটা নাকি আসল জ্ঞান প্রদান প্রদান করেছিলেন, তা বর্ণনা করা হবে। হ্যাঁ, এই শ্লোকগুলোকে কি বলা হয়? চতুশ্লোকী ভাগবতম। হ্যাঁ, চতুশ্লোকী ভাগবতম। আসলে ব্রহ্মা কিছু প্রশ্ন করেছিল ভগবানকে। হ্যাঁ, কিছু প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তরে ভগবান এই যে 4টি শ্লোক বলবেন, এর কি বলা হয়? বীজ শ্লোক। হুম, যে ভগবানের ব্রহ্মার প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবানের 4টা বীজ শ্লোক
প্রদান করেছেন। সে প্রশ্নগুলি কি কি ছিল, শ্রীমদ্ ভাগবতম থেকে নেওয়া। সেখানে প্রথম প্রশ্নটা ছিল, হ্যাঁ, প্রথম প্রশ্নটা ছিল ভগবানকে ব্রহ্মা জিজ্ঞেস করছে যে তোমার জড় জগৎ এবং চিন্ময় জগৎ, রাইট, জড় জগৎ এবং চিন্ময় জগতে তোমার রূপ কিরকম, এটা ছিল প্রথম প্রশ্ন। জড় জগৎ এবং চিন্ময় জগতে তোমার রূপ কিরকম। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে তুমি কিভাবে তোমার বিভিন্ন শক্তির সমন্বয়ে এই যে সংহার, সৃষ্টি, প্রতিপালন, এই সমস্ত শক্তির মাধ্যমে, তোমার সমস্ত শক্তির সমন্বয়ের মাধ্যমে তুমি কি করে এই তিনটি কাজ করো। তারপর হচ্ছে তোমার শক্তির মাধ্যমে তুমি লীলা বিলাস করো কি করে, হ্যাঁ। এবং 4 নম্বরে গিয়ে ব্রহ্মা রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল যে যে তুমি আমাকে কৃপা করো এবং আমাকে উপায় বলো কিভাবে আমি বন্ধন এবং অহংকার মুক্ত হয়ে তোমার প্রতি সেবা করে যেতে পারি। তাহলে কি প্রথম প্রশ্নটা ছিল যে জড় জগৎ এবং চিন্ময় জগতে তোমার রূপ কি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে তোমার যে বিভিন্ন শক্তি রয়েছে, সে বিভিন্ন শক্তির দ্বারা তুমি কি করে সৃষ্টি, সংহার এবং প্রতিপালন করো। এবং 3 নম্বরটা ছিল তুমি এই শক্তির মাধ্যমে কিভাবে লীলা বিলাস করো, বিভিন্ন ধরনের লীলা। এবং 4 নম্বরে গিয়ে রিকোয়েস্ট করেছিল যে আমি কিভাবে অহংকার এবং বন্ধন মুক্ত হয়ে তোমার প্রতি সেবা করে যেতে পারি। হ্যাঁ, তো আমরা দেখি 53 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন। অহমেবাসমে বাগ্রে সদসৎপরম পশ্চাদহং যদে তচ্চ জোহি জোহ বশিষ্যতে সোহস্মহম। অহমেবাসমে বাগ্রে সদসৎপরম পশ্চাদহং যদে তচ্চ জোহ বশিষ্যেত সোহস্মহম। একজন পড়েন শ্লোক, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনটা পড়েন। আমি পড়বো মাতাজি? পড়েন পড়েন। হরে কৃষ্ণ। অহমেবাসমগ্রে নানা সদসৎপরম পশ্চাদহম যতে তচ্চ জহ বশিষ্যত সহসমম সহহম। অহম আমি পরমেশ্বর ভগবান এব অবশ্যই আসম স্থিত ছিলাম এব কেবলমাত্র অগ্রে সৃষ্টির পূর্বে ন কখনই নয় অন্যাৎ অন্য যা কিছু যৎ যা সৎ কার্য অসৎ কারণ পরম পরম পশ্চাৎ অন্তে অহম আমি পরমেশ্বর ভগবান যৎ যা এত এই সৃষ্টি চ ও য যিনি অববিশ্বৎ শ্বেত অবশিষ্ট থাকে স সে অস্মি হই অহম আমি পরমেশ্বর ভগবান। অনুবাদ। সৃষ্টির পূর্বে কেবল আমি ছিলাম এবং সৎ অসৎ এবং ও অনির্বচনীয় নির্বিশেষ ব্রহ্ম পর্যন্ত কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। সৃষ্টির পরে এ সমুদয় স্বরূপে আমি বিরাজ করি এবং প্রলয়ের পর আমি কেবল অবশিষ্ট থাকবো। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য বলছি শিল প্রভুপাদের তাৎপর্য। শিল প্রভুপাদ কি জয়। অহম শব্দটির অর্থ হচ্ছে আমি। তাই বক্তা যখন বলছেন অহম বা আমি, তখন নিশ্চয়ই তার ব্যক্তিত্ব রয়েছে। ব্যক্তিত্ব মানে কি? পার্সোনাল ফর্ম রয়েছে তার, হ্যাঁ, তার একটা ফর্ম রয়েছে। মায়াবাদী দার্শনিকেরা বলে যে এই অহম হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। মায়াবাদীরা ব্যাকরণ সম্বন্ধে তাদের জ্ঞানের খুব গর্ব করে, কিন্তু ব্যাকরণ সম্বন্ধে যারই কিছু ধারণা রয়েছে সে বুঝতে পারবে যে অহম মানে হচ্ছে আমি, এবং আমি বলতে কোনো ব্যক্তিকেই বোঝায়, রাইট। তাই পরমেশ্বর ভগবান ব্রহ্মার কাছে তার অপ্রাকৃত রূপ বর্ণনা করার সময়ে অহম শব্দটি ব্যবহার করে তার সবিশেষ ব্যক্তিত্ব প্রকাশ করেছেন। অহম শব্দটি বিশেষ অর্থবাচক।
এটি স্পষ্ট কোনো উক্তি নয় যে আমরা আমাদের খেয়াল খুশি মতো তার অর্থ বিশ্লেষণ করতে পারি। শ্রীকৃষ্ণ যখন বলছেন অহম, তখন যে তিনি পরমেশ্বর ভগবান রূপে তার সবিশেষ ব্যক্তিত্ব প্রকাশ করেছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সৃষ্টির পূর্বে এবং প্রলয়ের পর কেবল পরমেশ্বর ভগবান এবং তার নিত্য পার্শ্বদেরাই বর্তমান থাকেন, তখন কোনো জড় বস্তুর অস্তিত্ব থাকে না। সেই কথা বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। বাসুদেব বা ইদমগ্র আসীন্ন ব্রহ্মা ন চ শঙ্কর, অর্থাৎ সৃষ্টির পূর্বে কেবল বিষ্ণুই ছিলেন, এমনকি ব্রহ্মা বা শিবও ছিলেন না। শ্রী বিষ্ণু তার ধাম বৈকুণ্ঠে বিরাজ করেন। চিদাকাশে অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে এবং প্রতিটি বৈকুণ্ঠ লোকেই শ্রী বিষ্ণু তার পার্শ্বদ ও পরিকর সহ বিরাজ করেন। ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে যে কালের প্রভাবে এই জড় সৃষ্টি লয় হয়ে যায়, কিন্তু আরেকটি জগৎ রয়েছে যা কখনো লয় প্রাপ্ত হয় না। সৃষ্টি বলতে জড় সৃষ্টিকেই বোঝায়, কারণ চিৎ জগতে সবকিছুই নিত্য বিরাজমান এবং সেখানে কোনো সৃষ্টি বা লয় নেই। ভগবান এখানে বলেছেন যে জড় সৃষ্টির পূর্বে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য সহকারে তিনি বিরাজমান ছিলেন। যখন কোনো রাজার কথা চিন্তা করা হয় তখন স্বাভাবিকভাবেই রাজার সচিব, মন্ত্রী, সেনাপতি, রাজপ্রাসাদ প্রভৃতির কথাও মনে আসে। কোনো রাজার যদি এই রকম ঐশ্বর্য থাকতে পারে তাহলে পরমেশ্বর ভগবানের ঐশ্বর্য যে কি বিশাল হতে পারে তা সহজেই অনুমেয়। তাই ভগবান যখন বলেন অহম, তখন বুঝতে হবে যে তিনি তার সমগ্র ঐশ্বর্য এবং শক্তিসহ পূর্ণরূপে বিরাজমান। যৎ শব্দটির দ্বারা ব্রহ্ম বা ভগবানের নির্বিশেষ রশ্মিচ্ছটাকে বোঝানো হয়েছে। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে তদ ব্রহ্ম নিষ্কালম অনন্তম আশেষ ভূতাম, ব্রহ্মজ্যোতি অন্তহীনভাবে বিচ্ছুরিত হয়। সূর্য যেমন একটি বিশেষ স্থানে অবস্থান করলেও তার রশ্মি বহুদূর পর্যন্ত প্রসারিত হয়, তেমনি পরম তত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার শক্তি বা রশ্মিচ্ছটা ব্রহ্ম অন্তহীনভাবে বিচ্ছুরিত হয়। ব্রহ্ম থেকে জড়জগতের প্রকাশ হয়, ঠিক যেমন সূর্য রশ্মি থেকে মেঘের প্রকাশ হয়। মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি থেকে গাছপালা জন্মায় এবং গাছপালা থেকে ফল মূল শাকসবজি উৎপন্ন হয়, যা আহার করে অন্য সমস্ত প্রাণীরা জীবন ধারণ করে। তেমনি পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টির কারণ। ব্রহ্মজ্যোতি নির্বিশেষ, কিন্তু সেই শক্তির উৎস হচ্ছেন সবিশেষ ভগবান। তার ধাম বৈকুণ্ঠে তার থেকে নির্গত এই ব্রহ্মজ্যোতি জ্যোতি বিচ্ছুরিত হয়। তিনি কখনোই নির্বিশেষ নন। বুঝতে পারছেন এখানে ব্রহ্মজ্যোতির কথা, ব্রহ্মজ্যোতির সাথে ভগবানের সবিশেষ রূপের তুলনা করা হচ্ছে। যেহেতু নির্বিশেষবাদীরা ব্রহ্মের উৎস সম্বন্ধে অবগত নয়, তাই তারা ভ্রমবশত মনে করে যে নির্বিশেষ ব্রহ্মই হচ্ছে চরম বা পরম লক্ষ্য। কিন্তু উপনিষদে বলা হয়েছে নির্বিশেষ রশ্মিচ্ছটার আবরণ ভেদ করে পরমেশ্বর ভগবানের রূপ দর্শন করতে হয়। কেউ যদি সূর্য কিরণের উৎস সম্বন্ধে জানতে চায় তাহলে তাকে সূর্য কিরণের স্তর অতিক্রম করে সূর্যমণ্ডলে প্রবেশ করতে হবে এবং তারপর সেখানকার অধিষ্ঠাত্রী দেবতা সূর্যদেবকে দর্শন করতে হবে। পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ ভগবান এবং শ্রীমদ্ ভাগবতে সেই তত্ত্বই বিশ্লেষণ করা হয়েছে। সৎ মানে কার্য, অসৎ মানে কারণ, এবং পরম শব্দটির অর্থ হচ্ছে পরম তত্ত্ব, যিনি হচ্ছেন কার্য ও কারণের অতীত। সৃষ্টির কারণ হচ্ছে মহত্তত্ত্ব বা জড়শক্তির সমষ্টি এবং তার কার্য হচ্ছে সৃষ্টি। কিন্তু আদিতে কার্য অথবা কারণ কোনোটিই ছিল না, তার প্রকাশ হয়েছিল পরমেশ্বর ভগবান থেকে। ঠিক যেভাবে পরমেশ্বর ভগবান থেকে কালের প্রকাশ হয়েছিল।
তা বেদান্ত সূত্রে জন্মদাস্যজাত বর্ণিত হয়েছে। জড় সৃষ্টির সূক্ষ্মাতি সূক্ষ্ম কারণ বা মহত্তত্ত্বের উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান। সেই তত্ত্ব শ্রীমদ্ ভাগবত এবং ভগবদ গীতায় সর্বতোভাবে প্রতিপন্ন হয়েছে। ভগবদ গীতায় ভগবান বলেছেন, অহম সর্বস্ব প্রভাব, আমি হচ্ছি সবকিছুর উৎস। জড় সৃষ্টি অনিত্য হওয়ার ফলে কখনো তার প্রকাশ হয় এবং কখনো তা অপ্রকাশিত থাকে, কিন্তু তার শক্তির উৎপত্তি পরমেশ্বর ভগবান থেকে। সৃষ্টির পূর্বে কার্য বা কারণ কিছুই ছিল না, কিন্তু পরমেশ্বর ভগবান তার পূর্ণ ঐশ্বর্য এবং পূর্ণ শক্তি সহ বর্তমান ছিলেন। পশ্চাৎ আহম শব্দ দুটির মাধ্যমে বোঝানো হয়েছে প্রলয়ের পরেও ভগবান বর্তমান থাকেন। জড় সৃষ্টি যখন লয় প্রাপ্ত হয় তখনও ভগবান স্বয়ং তার বৈকুণ্ঠ লোকসমূহে বিরাজ করেন। সৃষ্টির সময়েও ভগবান অনন্ত বৈকুণ্ঠ লোকে বর্তমান থাকেন। আবার একই সঙ্গে তিনি জড়জগতের অনন্ত ব্রহ্মাণ্ডেও পরমাত্মা রূপে বর্তমান থাকেন। ব্রহ্মসংহিতায় তা প্রতিপন্ন করে বলা হয়েছে, গোলক এবা নিবাসাতি। যদিও তিনি পূর্ণরূপে গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান, কিন্তু তবুও তিনি সর্বব্যাপ্ত, অখিলাত্মা ভূত। ভগবানের এই সর্বব্যাপ্ত রূপকে বলা হয় কি? পরমাত্মা। ভগবদ গীতায় বলা হয়েছে, অহম কৃষ্ণস্য জগত প্রভব। জড় সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তির একটি প্রকাশ। জড় উপাদানগুলি ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তি, এবং জীব হচ্ছে কি? উৎকৃষ্ট শক্তি। যেহেতু ভগবানের শক্তি ভগবান থেকে অভিন্ন, তাই প্রকৃতপক্ষে সবকিছুই হচ্ছে শ্রীকৃষ্ণের নির্বিশেষ প্রকাশ। সূর্যরশ্মি, সূর্যালোক এবং তাপ সূর্য থেকে অভিন্ন, কিন্তু তা সত্ত্বেও তারা কি? সূর্য নয়, তারা হচ্ছে সূর্যের বিভিন্ন শক্তি। তেমনি জড় সৃষ্টি এবং জীব হচ্ছে ভগবানের শক্তি, এবং তারা ভগবানের থেকে যুগপৎ ভিন্ন ও অভিন্ন। তাই ভগবান বলছেন, আমি সব, কারণ সবকিছুই তার শক্তি এবং তার থেকে অভিন্ন। যোহ বশিষ্যেত সোহম মস্মহ, অর্থাৎ সমস্ত সৃষ্টি বিনাশ প্রাপ্ত হওয়ার পর একমাত্র ভগবানই বর্তমান থাকেন। চিৎ জগতের কখনো বিনাশ হয় না, তা ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্ভূত এবং নিত্য। ভগবানের বহিরঙ্গ প্রকাশ বা জড়জগতের লয় হয়ে যাওয়ার পরেও গোলক, বৃন্দাবন ও বৈকুণ্ঠ লোকসমূহে ভগবানের চিন্ময় লীলাবিলাস অপ্রতিহতভাবে চলতে থাকে। তা কালের দ্বারা প্রতিহত হয় না, কেননা চিৎ জগতে কালের কোনো অস্তিত্ব নেই। তাই ভগবদ গীতায় বলা হয়েছে, যদ্গত্ত ন নিবর্তন্তে তদ্দাম পরমং মম। যেখানে একবার গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না, সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের পরম ধাম। ঠিক আছে? প্রথম দিকে শিল প্রভুপাদ অহম শব্দটির কথা ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, অহম মানে কি? এটুক থেকে কি বুঝেছেন? আমরা ক্লাসে অনেকবার আলোচনা করেছি এগুলো। অহম মানে কি? ব্যক্তি, রাইট? একটা ছায়া বা একটা ধোঁয়া, অন্ধকার, হ্যাঁ, সে কি কখনো বলতে পারে যে আমি? বলতে পারে? বলেন। বলতে পারে না, না। বলতে পারে না। হ্যাঁ, আমি কথাটা শুধুমাত্র কে বলতে পারে? একজন ব্যক্তি। একজন ব্যক্তি। তো এখানে ভগবান বলছে কি? আহাম এবাসাম এভাগ্রে, আমি আমি কেবল সৃষ্টির পূর্বে ছিলাম, হ্যাঁ, এবং সৃষ্টির পরেও বিরাজ করি, এবং প্রলয়ের পরেও আমি অবশিষ্ট থাকব। তাহলে কি ভগবান একজন ব্যক্তি নাকি ব্রহ্মজ্যোতি? ভগবান একজন ব্যক্তি। 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 ব্রহ্মজ্যোতির কথা এখানে কেন শিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন? ব্রহ্মজ্যোতি অনেকে মনে করে ব্রহ্মজ্যোতি মানে কি? ভগবানের শরীরের আলোক রশ্মি। হ্যাঁ, মানে ওই গোলক ধামের রশ্মিচ্ছটা, রাইট? তো সেইটাই হচ্ছে প্রকৃত গোল না,
সেখানে যে শেষ হয়ে যায় সব তা না। হ্যাঁ, এটা হচ্ছে ভগবানের গোলকধামের রশ্মিচ্ছটা, দেহের রশ্মিচ্ছটা। হুম, তাই অনেকে যে ব্রহ্মজ্যোতিটাকেই বলে একদম আলটিমেট গোল, তা ঠিক না। এই জন্য অহম কথাটি শিল প্রভুপাদ এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তো এখানে শ্লোকের মেইন জিনিসটা কি, ভগবান কি বলছে, কি বলছে, যে সৃষ্টির পূর্বেও তিনি ছিলেন, সৃষ্টির পরেও থাকবে। তিনি থাকবেন, এবং সৃষ্টির ধ্বংসের পরেও থাকবে। তিনিই থাকবেন। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে তিনি হচ্ছেন কি, নিত্য। তিনি হচ্ছেন নিত্য। এটা হলো প্রথম জ্ঞান। হ্যাঁ, কৃষ্ণ ভাবনামৃত বুঝতে গেলে এই জ্ঞানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম কি জ্ঞান, যে কৃষ্ণই হচ্ছেন ভগবান সব কিছু, কৃষ্ণই হচ্ছেন সব কিছু। কৃষ্ণই কথা ভগবদ গীতাতে বলেছেন কি, আহম সর্বস্ব প্রভাব, আমি হচ্ছি জড় জগৎ এবং চেতন জগতের সবকিছুর উৎস। মাত্তা সর্বাম প্রবর্ততে, সবকিছু আমার থেকে কি হয়, প্রবর্তিত হয়। ইতি মাত্বা ভজন্তে মাম, তারাই কেবল আমাকে ভক্তি সহকারে ভজনা করতে পারে, বুদ্ধা বাবা সমন্বিতা, যে এই তত্ত্ব অবগত হয়েছে। রাইট, আমরা ভক্তির কথা বলছি, ভগবানকে বুঝতে গেলে কি ভক্তির দরকার। বাট এখানে ভগবান কি বলছেন, সেই ভক্তি পেতে হলে কি জানতে হবে, যে আমি ভগবানের তত্ত্ব সবকিছু, জানতে হবে। আমি সবকিছু, আহম সর্বস্ব প্রভাবা মাত্রা সর্বা প্রবর্ততে। এই জ্ঞান অর্জন করার মাধ্যমেই যখন কেউ একজন অর্জন করতে পারবে, তখনই কেবল সে কি হবে, ভক্তি প্র্যাকটিস করার জন্য উপযোগী হবে। তো এখানে সৃষ্টি এবং প্রলয়ের কথা বলা হয়েছে, রাইট? সৃষ্টি প্রলয়, সৃষ্টির আগে, সৃষ্টির পরে এবং প্রলয়ের পরে। হ্যাঁ, এই সৃষ্টি এবং প্রলয়, কিসের সৃষ্টি কিসের প্রলয়ের কথা বলা হয়েছে, কিসের সৃষ্টি কিসের প্রলয় বলেন, কিসের সৃষ্টি, এই জড় জগতের। হ্যাঁ, সৃষ্টি। জড় জগতের, জগৎ কয়টা আছে, জড় জগৎ আর কি আধ্যাত্মিক জগৎ, হ্যাঁ, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তো আধ্যাত্মিক যে জগৎ, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, সেটার কি কোনো ধ্বংস বা সৃষ্টি আছে? না। না, কারণ সেটা হচ্ছে নিত্য, সেটা হচ্ছে নিত্য। তার মানে এখানে যে সৃষ্টি এবং প্রলয়ের কথা বলা হচ্ছে, সেটা কি জড় জগতের জড় কথা। জগতের। হ্যাঁ, সেই যে আধ্যাত্মিক জগৎ, সেটা সম্বন্ধে ভগবান গীতাতে বলেছেন কি, পরাস তস্মাৎ তু ভাবন্ন ব্যক্তা অব্যক্ত সনাতনা ইয়া স সর্বেষু ভূতেষু নিঃশস্তু না বিনাশ্যতি। আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, ভগবান সেই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কথা বলছেন, যে অব্যক্ত প্রকৃতি রয়েছে, যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তার বিনাশ নেই। এটা হচ্ছে ভগবদ গীতার ৮ম অধ্যায়ের ২০ নম্বর শ্লোক। সেখানে ভগবান সেই চিৎ জগতের কথা বলেছেন, যেটা ব্যক্ত এবং অব্যক্ত। এই যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে একবার, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডটা কি, একবার কি সৃষ্টি হচ্ছে, আবার কি ধ্বংস হচ্ছে। ধ্বংস হচ্ছে। কিন্তু সেই যে আধ্যাত্মিক জগৎ, সেটা এই ধ্বংস এবং সৃষ্টির অনেক অনেক উপরে অবস্থিত। হ্যাঁ, সুতরাং এখানে যে সৃষ্টির কথা বলা হচ্ছে, তার জড় জগতের সৃষ্টির কথা বলা হয়েছে। এখন নেক্সট প্রশ্ন আসে, যে সৃষ্টি কয় রকমের। হ্যাঁ, এই এই ক্লাসটা রেডি করার সময় আমার মনে পড়ছিল, আমাদের একবার ফ্রিজ নষ্ট হয়ে গিয়েছিল, তখন একজন টেকনিশিয়ান এসেছিল, কোন দেশের আমি বলতে পারবো না, এশিয়ান কান্ট্রি।
তো তার মধ্যে এইসব জ্ঞান ছিল আর কি, মানে সে জানতো কৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু, ব্রহ্মা সবার কথাই জানতো। তো আমাদের এসে বলছিল যে তোমাদের কি ব্রহ্মাকে উপাসনা করা উচিত, তোমাদের হচ্ছে ব্রহ্মাকে উপাসনা করা উচিত। আমি জিজ্ঞেস করেছিলাম কেন আপনি এই কথা বলছেন? তো বলছে যে ব্রহ্মাই তো সবকিছু সৃষ্টি করেছে ব্রহ্মাণ্ডের, রাইট? তার মানে তিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের ভগবান, তার মানে তাকে পূজা করা উচিত। হ্যাঁ, তো সেটাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে মানুষের ধারণাটা এরকম, রাইট? আমরা যে ব্রহ্মাণ্ডে এসে রয়েছি সেই ব্রহ্মাণ্ডে সৃষ্টি করেছে একজন, তাই তাকে উপাসনা করা উচিত। তো এই এই ক্ষেত্রে আমাদের এজন্য বুঝতে হবে যে এই যে সৃষ্টি, সৃষ্টি হচ্ছে কি দুই রকমের। হ্যাঁ, প্রথমে যেটা সৃষ্টি করেছেন সব রকমের, সব প্রাথমিক ভাবে, যেটা নাকি ইনিশিয়াল, কে সৃষ্টি করেছেন? কার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে? ভগবান, ভগবানের থেকে। ভগবান থেকে, স্পেসিফিক্যালি বলেন কার নাম? আমরা ভগবান আজকে শ্রীকৃষ্ণ। আজকে ছবি দিয়ে, স্লাইড শো দিয়ে আমরা গর্ভদক্ষই শিখবো। বিষ্ণু। হ্যাঁ, গর্ভদক্ষই বিষ্ণু। হ্যাঁ, গর্ভদক্ষই বিষ্ণু, কারণদক্ষই বিষ্ণু, রাইট? মহাবিষ্ণু, মনে নাই? যার শ্বাস থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো সেই যে সৃষ্টি, সেটা হচ্ছে প্রাথমিক সৃষ্টি, রাইট? আর যে তার শরীর থেকে, লোমকূপ থেকে যে বের হচ্ছে যে ছোট 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 ব্রহ্মাণ্ড, তো এক একটা ব্রহ্মাণ্ডে কে আছেন অধিপতি? এক একটা ব্রহ্মাণ্ডে কাকে দায়িত্ব দিয়েছেন এই ব্রহ্মাণ্ড তুমি সৃষ্টি করো, এর মধ্যে এক একটা বর্মা। ব্রহ্মাকে, ব্রহ্মাকে। তাহলে এখানে দুই রকমের সৃষ্টি। প্রথমে হচ্ছে সমস্ত কিছু সৃষ্টি, রাইট? আর দ্বিতীয়টা হচ্ছে ব্রহ্মাণ্ডের ভিতরে সৃষ্টি। তাহলে দুই রকমের সৃষ্টি এখানে, বোঝা যাচ্ছে জিনিসটা? বুঝেন নাই? বলেন কিছু বোঝা গেছে কিনা কথা। প্রথম হচ্ছে সমগ্র সৃষ্টি, সমগ্র যেটা সৃষ্টি হয়েছে সেটা কে করেছে? মহা, কারণ বিষ্ণু, হ্যাঁ, কারণ হ্যাঁ। বিষ্ণু। তারপর ছোট ছোট ব্রহ্মাণ্ড হলো, সে ব্রহ্মাণ্ডের মধ্যে যে ই হলো যে ইসের যেটা নাকি গর্ভদক্ষায় বিষ্ণু, তারপর শিরোদক্ষায় বিষ্ণু যেটা হলো, হ্যাঁ। তো সেইখান থেকে কি হলো? ব্রহ্মা হলো, রাইট? ব্রহ্মা তখন সমগ্র ব্রহ্মাণ্ডের অধীশ্বর হলো। সে তখন তাকে দায়িত্ব দিল যে তুমি সৃষ্টি করো। সৃষ্টি, স্থিতি, প্রলয়, রাইট? সৃষ্টিকে করে বলা হয় ব্রহ্মা। ব্রহ্মা, সে স্থিতি প্রতিপালন কে করে? বিষ্ণু, বিষ্ণু। বিষ্ণু। আর ধ্বংস কে করে? শিব। 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 তাহলে এখানে সৃষ্টি করে ব্রহ্মা, রাইট? কি সৃষ্টি করে? ব্রহ্মাণ্ডের ভিতরে, বোঝা যাচ্ছে? তার মানে সৃষ্টি কয় রকমের? দুই রকমের। দুই রকমের। এই যে প্রথম যে সৃষ্টি যেটা মহাবিষ্ণু করলো, সেই সৃষ্টিকে কি বলা হয়? স্বর্গ। স্বর্গ, হুম, ওই স্বর্গ না, হেভেন না, এটা হচ্ছে স্বর্গ। হ্যাঁ, আর যেটা নাকি ব্রহ্মা সৃষ্টি করে সেটা কি? বিসর্গ। বোঝা গেছে? স্বর্গ এবং বিসর্গ। মহাবিষ্ণু মহাবিশ্বের সৃষ্টি করেন এবং ব্রহ্মা প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে যে সৃষ্টিগুলো রয়েছে তিনি তা সৃষ্টি করেন। ঠিক আছে, এটা একটু বোঝেন। তারপর আমি এখন সেই যে জড় জগতের যে সৃষ্টি হলো, এটা আমি আজকে স্লাইডের মাধ্যমে দেখাবো আপনাদের। একটু ওয়েট করেন। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। মাঝে একটু জুম করেন। হ্যাঁ, করবো। করে ফেলবেন। ওকে, এখন দেখা যাচ্ছে, রাইট? এই যে আমরা ক্লাসে বহুবার বলেছি, হ্যাঁ, রাইট, কিভাবে সৃষ্টিটা এলো। হ্যাঁ, এই এই ছবিটা আমি নিয়েছি যে আপনাদেরকে যে গোলক চার্ট দেখিয়েছিলাম সেখান থেকে
কেটে কেটে, কারণ ওটার মধ্যে তো বোঝা যায় না, এখানে আমি অল্প অল্প করে বোঝাচ্ছি। প্রথমে দেখেন যেটা নাকি ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে কি, আহ ধাম যেটা আছে, হ্যাঁ, শ্লোকটা ভুলে গেছি। প্রথমে হচ্ছে কি হরিধাম, প্রথম প্রথম লেভেলে যেটা হচ্ছে কি হরিধাম। সেখানে কি আমরা শিখেছিলাম যে আহ কৃষ্ণ, রাইট, কৃষ্ণ থেকে কি হয় বলরাম। সৃষ্টিটা বোঝার চেষ্টা করেন, প্রথম হচ্ছে কৃষ্ণ, তার থেকে কি হলো বলরাম, প্রথম যে প্রকাশ। এই যে এখানে আচ্ছা আমি এখন পয়েন্টার দেই। এই যে এখানে, রাইট, এইখানে যে ভগবান, ভগবান হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ, রাইট, তারপর থেকে তার যে প্রকাশ হলো এটাকে বলরাম, রাইট, তারপর বলরাম থেকে কি হলো চতুর্ভুজ, চারটা যে চতুর্ভুজ, কি কি নাম চতুর্ভুজ, কি কি নাম কার কার মনে আছে? সনকানন্দ, প্রথম চতুর্ভুজ কি কি? বাসুদেব, বাসুদেব, শঙ্কর্ষণ, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। অনিরুদ্ধ। এটা হচ্ছে প্রথম প্রথম চতুর্ভুজ। তারপরে এখানে যে সংকর্ষণ আছে, রাইট, এই সংকর্ষণ থেকে কি হলো দ্বিতীয় নারায়ণ হলো, এবং নারায়ণ থেকে কি হলো দ্বিতীয় চতুর্ভুজ। দ্বিতীয় চতুর্ভুজের মধ্যে আবার কে কে? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন। এই যে এখানে দেখেন দ্বিতীয় চতুর্ভুজ। এখানে দেখেন যে হরিধাম, হরিধাম আছে প্রথমে কি গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবনে এগুলো হচ্ছে। তারপর হচ্ছে কি বৈকুণ্ঠ ধাম, বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে গিয়ে কি হলো নারায়ণ হলো, এবং নারায়ণের পর হলো কি দ্বিতীয় চতুর্ভুজ। হ্যাঁ, এবং সংকর্ষণ থেকে কে হলো, সংকর্ষণ থেকে কে হলো মহাবিষ্ণু। মহাবিষ্ণু। তারপর কি হলো আমরা হরিধাম দেখলাম প্রথমে, সর্বোচ্চে যেটা হরিধাম। তারপর ওই যে হরিধামে এই যে দেখেন এটা হচ্ছে কি ব্রহ্মজ্যোতি, ধামের যে জ্যোতি সেটাকে বলা হচ্ছে কি ব্রহ্মজ্যোতি। এই ব্রহ্মজ্যোতির এখানে দেখেন এই যে গোল পার্টটা দেখা আছে, এখানে যে আলোর পার্টটা সেটাকে বলা হয় সদাশিব লোক, এবং নিচের যে অন্ধকার তখন যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড শুরু হবে। হ্যাঁ, ব্রহ্মজ্যোতির পর থেকে কি হবে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড শুরু হবে, সেটাকে কি বলে মহাকাল ধাম। এই যে এই লোকটা, এই লোকটাকে বলা হয় কি মহেশ ধাম। তো এখানে মহাবিষ্ণু কোথায়? এই যে আমার এই যে পয়েন্টার, সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো, রাইট? এই মহাবিষ্ণু হচ্ছে কি কারণোদকশায়ী বিষ্ণু, কারণোদক্ষ, যিনি কারণ সাগরে শায়িত আছেন। তার কি হচ্ছে তার যে দেহ থেকে অগণিত ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। এই যে হলুদ হলুদ যে গোল্ডেন গোল্ডেন দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে অগণিত ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। এখন মাতার গর্ভে পিতা যেমন বীজ প্রদান করে, রাইট, সন্তান উৎপাদনের জন্য মাতার গর্ভে পিতা কি করে বীজ প্রদান করে। তো সেই রকমই পরমেশ্বর ভগবান তখন কি করলো, তার দৃষ্টিপাতের সাহায্যে, এখানে যে স্লাইডটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, দেখতে পাচ্ছেন কিনা? দেখা যাচ্ছে মহাবিষ্ণু হ্যাঁ মাতাজি, দেখা যাচ্ছে মহাবিষ্ণু দৃষ্টিপাত রামাদেবী। হ্যাঁ, মহাবিষ্ণু তখন দেখেন এই জিনিসটা ইম্পর্টেন্ট পয়েন্ট। মহাবিষ্ণু যে গর্ভে বীজ প্রদান করে সেটা কিসের মাধ্যমে করে? দৃষ্টিপাত। হ্যাঁ, জাস্ট একটু মানে চোখ দিয়ে তার গ্ল্যান্স করে, সেটাকে বলা হয় দৃষ্টিপাত। দৃষ্টিপাত করে কাকে গর্ভবতী করে? রামাদেবী, রামাদেবী। এটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তির মধ্যেই পড়ে। হ্যাঁ, তো এখন এই যে গর্ভে বীজ প্রদান করছেন, হ্যাঁ,
এই গর্ভে যে বীজ প্রদান করে জীবদের সৃষ্টি করছেন, জীব তাদের পূর্ব কর্ম বাসনা, কর্মফল, স্বভাব ইত্যাদি সহ তাদেরকে সঞ্চারিত করেন। বুঝতে পারছেন? প্রলয়ের পরে কি হয়, সবাই ওই মহাবিষ্ণুর শরীরে ঢুকে যায়, এবং মহাবিষ্ণু যখন আবার শ্বাস ত্যাগ করে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, কিন্তু তার দৃষ্টিপাতের মাধ্যমে সেই সমস্ত জীবদেরকে আবার কি করে, গর্ভবতী করেন সে অন্তরঙ্গা শক্তিকে। সেই অন্তরঙ্গা শক্তি আমাদের এখানে যে বুঝতে হবে যে জড় জগতের সৃষ্টির জন্য যে জড়া প্রকৃতিকে এখানে যে এই যে দেখেন, এই জিনিসটা খুব বোঝার দরকার যে রামা দেবী, রাইট, রামা দেবী এটা হচ্ছে কি অন্তরঙ্গা শক্তি ভগবানের, এবং সেই রামা দেবীর মাধ্যম দিয়ে কাকে প্রেগনেন্ট করছেন, মহামায়া, মহামায়া। মহামায়া। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে জড় জগতের শক্তি, রাইট, মহামায়া, রাইট। এই জড় জগতের শক্তির সাথে মহাবিষ্ণুর ভগবানের কোনো ডাইরেক্ট কানেকশন নাই। বুঝতে পারছেন? তার কোনো সরাসরি যোগাযোগ থাকে না। এটাকে কি বলে, বহিরঙ্গা যে শক্তি, ঠিক আছে। তিনি দৃষ্টিপাত দিয়ে প্রেগনেন্ট করছেন, কিন্তু কি করছেন, অন্তরঙ্গা শক্তির মাধ্যম দিয়ে, ঠিক আছে। তো এই যে জড় জগতের শক্তি প্রকৃতিকে তিনি গর্ভবতী করলেন, যে এই যে দৃষ্টিপাতটা এটা রামা দেবী থেকে ভেতরে চলে আসছে কার মাধ্যমে, মহামায়ার মাধ্যমে। যখন মহামায়ার মাধ্যমে মধ্যে ঢুকলো, তখন সেই দৃষ্টিপাতটা কে, শম্ভু। এই যে এখানে দেখেন এই ছবির মধ্যে শম্ভু। এই কারণে এই জড় জগতের পিতা কে বলা হয়, শম্ভু। বুঝতে পারছেন মাতাজি? হরে কৃষ্ণ। কেউ একজন হ্যাঁ করেন, আমি আসলে দেখতে পাচ্ছি না স্লাইডটা দেখার জন্য। তাহলে কি হলো, এখানে দৃষ্টিপাতের মাধ্যমে তিনি গর্ভবতী করলেন, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, তিনি যদিও প্রেগনেন্ট করেছেন জড়া প্রকৃতিকে, এই জড়া প্রকৃতির সাথে ভগবানের কোনো ডাইরেক্ট কানেকশন নাই। নাই। হ্যাঁ, তো এই যে মহাবিষ্ণুর দৃষ্টিপাত, তিনি হলেন কি, নাম কি, মহামায়া। শম্ভু। দৃষ্টিপাত যে, হ্যাঁ, দৃষ্টিপাত, মহামায়া বলছে কনসর্ট বলে আর কি। এই হচ্ছে মায়া, এই হচ্ছে শম্ভু, এবং তারা তখন কি হলো, জড়জগতের সকল জীবদেরকে জন্ম দিল। হ্যাঁ, এই সমস্ত জীব যদিও ভগবানের দৃষ্টিপাতের ফলে জন্মগ্রহণ করেন, কিন্তু তাদের পূর্ব কর্ম বাসনা অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের দেহ প্রাপ্ত হন, ঠিক আছে। তো সেই সঞ্চারণের পর কি হয়, জড়া প্রকৃতি হলো, তারপর এই সঞ্চারণের পর কি হয়, যখন নাকি সব কিছু একসাথে ঢুকে গেল, রাইট, সেই অবস্থাটাকে বলা হয় কি, প্রাধান, ঠিক আছে। এবং সেটা তখন তখন পর্যন্ত কি থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, বুঝতে পারছেন, হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তো এই মহাতত্ত্ব তখন সেখান থেকে কি হলো, মহত্তত্ত্ব হলো। মহত্তত্ত্ব তখন কি, 24টা উপাদানে সমন্বিত। হ্যাঁ, আমরা যে বলি বিভিন্ন জিনিস দিয়ে যে সৃষ্টি, হ্যাঁ, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, তারপর হচ্ছে 5টা সূক্ষ্ম উপাদান, স্পর্শ, শব্দ, রূপ, রস, গন্ধ, তারপর জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় কি কি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, হাত, পা, পা এবং উপস্থ, তারপর কি মন, বুদ্ধি, অহংকার, সমস্ত কিছু একসাথে এই কি মহত্তত্ত্বের মধ্যে কি হলো, সঞ্চারিত হলো, প্রাধান, তারপর কি হলো, মহত্তত্ত্ব। তো অন্তহীন বিরাট চিদাকাশের এক কোণে এই মহত্তত্ত্ব থাকেন। এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছেন এই যে মেঘের মতো দেখা যাচ্ছে, এ হচ্ছে মহাতত্ত্ব, মহত্তত্ত্ব আর কি। হ্যাঁ, এই মহত্তত্ত্বের ভেতরেই থাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। এই যে ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি হলো না, হ্যাঁ,
এগুলো খাতায়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মহাবিষ্ণু থেকে সৃষ্টি হলো, এই মহৎ তত্ত্বের আন্ডারে এই ব্রহ্মাণ্ডগুলি থাকে। তখন তারপর কি হয়, মহাবিষ্ণু তখন নিজেকে সম্প্রসারিত করলো কি রূপে? গর্ভদক্ষায়। গর্ভদক্ষায়ী বিষ্ণু। এবং গর্ভদক্ষায়ী বিষ্ণু রূপে সে কোথায় ঢুকে গেল? প্রতিটি ব্রহ্মাণ্ডে। প্রতিটি ব্রহ্মাণ্ডে ঢুকে গেল এবং সেইখানে গিয়ে তার শরীরের ঘাম থেকে সেখানে কি করলো? গর্ভোদক সমুদ্রের সৃষ্টি করলো। এবং সেই তখন এই যে গর্ভদক্ষায়ী বিষ্ণু ছবির মধ্যে দেখছেন, গর্ভদক্ষায়ী বিষ্ণু তখন সেই গর্ভোদক সমুদ্রের উপর শায়িত হলো। এবং সে তখন যে শায়িত হলো, তার কি হলো? নাভি থেকে কি সৃষ্টি হলো? পদ্ম ফুল। যেখানে ব্রহ্মার অবস্থান, ঠিক আছে। এবং সেই পদ্ম ফুল প্রস্ফুটিত, যেখানে ব্রহ্মার জন্ম হয়। তাহলে দেখেন আমরা আগের স্লাইডে কি দেখলাম, সেটা হচ্ছে কি? হরিধাম, রাইট? হরিধাম দেখলাম। এখানে কি দেখছি? হরিধামের পর কি আছে বলেন? মহেশধাম, মহেশ ধাম। আর মহেশ ধামের পরে কি আছে? দেবীধাম, দেবী ধাম। দেবী ধাম দেখেন, এখনো কি আমাদের অবস্থান বুঝতে পারছেন কোথায় আছি আমরা? বুঝতে পারছেন? এই গর্ভদক্ষায় বিষ্ণু থেকে কি হলো? ক্ষীরোদক্ষায় বিষ্ণু, যেটা নাকি প্রতিটি সকল জীব এবং পরমাণুতে আছে। এখন আমরা যদি আমাদের অবস্থান, আমরা কোথায় আছি সেটা জানতে চাই, তাহলে কি হবে? দেখেন, এই ব্রহ্মাণ্ডের ভেতরে এই গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি থেকে কি হলো? পদ্ম ফুল হলো। পদ্ম ফুল, এবং পদ্ম ফুলের যে এটা কি বলে, স্টেম নাকি কি বলে এটা বাংলায়? পদ্ম ফুলের কি বলে ওটাকে, ডাটা যেটা বলে, যাই হোক, সেইখানে 14 লোক, 14টা লোক অবস্থান করে। প্রথম লোকের নাম কি? সত্যলোক। সত্যলোক, তার যেখানে নাকি ব্রহ্মা থাকে, সত্যলোকে সর্বোচ্চ, রাইট? তারপর হচ্ছে তপলোক, যেখানে তপলোক, চার কুমার থাকে। তারপর হচ্ছে জনলোক, যেখানে প্রজাপতিরা থাকে। তারপর হচ্ছে মহর্লোক, যেখানে ভৃগুমণি থাকে। তারপর হচ্ছে স্বর্গলোক, যেখানে দেবতারা থাকে। বলে না, আমরা অনেকেই বলি যে স্বর্গবাসী হন, রাইট? অনেকের ধারণা থাকে যে স্বর্গই হচ্ছে সর্বোচ্চ, কিন্তু দেখেছেন স্বর্গের উপরেও কত কিছু আছে। হ্যাঁ, স্বর্গ হচ্ছে দেবতাদের আবাস। তারপর হচ্ছে ভুবরলোক, যেখানে ভূত প্রেতাত্মারা থাকে। তারপরে হচ্ছে পৃথিবী লোক 7 নম্বরে। দেখা যাচ্ছে এখানে? যাচ্ছে, দেখা যাচ্ছে। তারপর হচ্ছে পৃথিবী লোক, যেখানে আমরা থাকি। আমাদের অবস্থান তাহলে কোথায়? 7 নম্বর, 7 নম্বর ভূলোক। কোথা থেকে কোথায় আসলাম, কোথায় আমরা বুঝতে পারছি? সেই কোথায় ছিলাম? গোলক বৃন্দাবনে। আর আমরা এখানে কোথায় এসেছি বুঝতে পারছেন? তারপর হচ্ছে অতল লোক, বিতল লোক, সুতল লোক, এরকম করে 14টা লোক আছে। বোঝা গেল? এই হচ্ছে সৃষ্টিটা, এই হচ্ছে আমাদের সৃষ্টি, যে গোলক বৃন্দা। তাহলে প্রথম কোন লোক? হরিধাম। তারপর মহেশ ধাম। তারপর কি? দেবী ধাম। দেবী ধামের মধ্যে সে যে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডের মধ্যে যে বিভিন্ন লোক, তার মধ্যে আমাদের অবস্থান কোথায়? সেই 7 ভূলোকে, নম্বরে। ভূলোক, হ্যাঁ, কোথা থেকে ছিটকে পড়েছি, কোথায় ছিলাম, কোথায় আছি। হ্যাঁ, তো এই হলো সৃষ্টি। এখানে যে লাস্টে যে ছবিটা দেখালাম, সেই যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো, সে ব্রহ্মাণ্ডের মধ্যে যে কার্যকলাপ, সেটা কে করছে? ব্রহ্মা করছে, তাই? তাহলে সেটাকে কি বলে? বিসর্গ। আর যে পুরা ক্রিয়েশনটা দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত, সেটা কে করছে? বিষ্ণু, কারণ তো সে মহাবিষ্ণুর থেকে হয়েছে। তার মানে সেটা হচ্ছে কি? সেটা কি? স্বর্গ, এটা হচ্ছে স্বর্গ। হ্যাঁ, আর ব্রহ্মা যেটা করছে সেটা হচ্ছে কি? বিসর্গ, স্বর্গ। হ্যাঁ, তাহলে 2 রকমের সৃষ্টি। সৃষ্টি যে বলছে ভগবান, এর জন্যই বলছেন যে সৃষ্টির পূর্বে আমিই ছিলাম। বোঝা যাচ্ছে? সৃষ্টির পূর্বে আমি ছিলাম,
আর সৃষ্টির পরেও কে আছে? আমি আমি আছি। আমি আবার থাকবো। আবার যখন সব ধ্বংস হয়ে যাবে, কে থাকবে? তখন ভগবান আমি থাকবে। ভগবান এখন আমরা প্রলয়ের কথা তাহলে জানতে হবে। সৃষ্টি জানলাম, দুই রকমের সৃষ্টি। প্রলয় জানলে জানতে হবে, তো এই যে প্রলয়ও দুই রকমের হয়। প্রলয়টাও দুই রকমের হয়। তাহলে প্রথম প্রলয়টা কোথায় হয়? প্রথম প্রলয়টা কোথায় হয়? এই যে ব্রহ্মাণ্ড, তার অধীশ্বরকে ব্রহ্মা, হুম, রাইট? ব্রহ্মার যখন একদিন শেষ হয়, ব্রহ্মা কয় বছর বাঁচে? ব্রহ্মা 100 বছর, হ্যাঁ 100 বছর। 100 বছর বাঁচে। 100 বছর বাঁচে। তো এখন ব্রহ্মার প্রতি যে দিন, দিন শেষে রাত আসে, দিন শেষে রাত আসে না? ব্রহ্মার যখন রাত হয় তখন একটা প্রলয় হয়। হুম, হ্যাঁ, তখন একটা প্রলয় হয়। আর যখন ব্রহ্মার কি হয়ে যায়, 100 বছর শেষ হয়ে যায়, তখন আরেকটা প্রলয় হয়, মহাপ্রলয়। মহাপ্রলয়। হ্যাঁ, তাহলে ব্রহ্মার রাত্রিতে একটা প্রলয় হয়, যেটা নাকি আমাদের বছরের কি 432 বছর। আমাদের বয়সের হিসাব চিন্তা করলে 432 বছর পরে ব্রহ্মা শয়নে যায়, রাত হয়, তখন একটা প্রলয় হয়। আর যখন ব্রহ্মার শেষ হয়ে যায় বয়স, তখন কি আহ কত কোটি বছর, 43,200 কোটি বছর। 43,200 কোটি বছর পর কি হয়? যে মহাপ্রলয় হয়। তাহলে যখন নাকি কি হয়, সেই প্রলয়ের সময় কি হয়, সমস্ত ব্রহ্মাণ্ডকে ভগবান কি করে, শ্বাস নেওয়ার সময় গ্রহণ করে। বুঝতে পারছেন? আমাদের শ্বাস নেওয়া, শ্বাস ত্যাগ করা কতক্ষণ সময় লাগে? সুচিত্রা মাতাজি, একটা শ্বাস নিলেন, তারপর শ্বাস ত্যাগ করলেন, কতটুকু সময় লাগে? 1 শ্বাস সেকেন্ড, নিলেন, শ্বাস ছাড়লেন। হ্যাঁ, শ্বাস 1 নিলেন, সেকেন্ড। শ্বাস ছাড়লেন। তো ভগবানের একটা শ্বাস ত্যাগ করে সমস্ত সৃষ্টি হয়, শ্বাস গ্রহণ করে সমস্ত কিছু তার ভিতরে ঢুকে যায়। এবং শ্বাস যখন গ্রহণ করে তখন কি সমস্ত ব্রহ্মার তখন 100 বছর শেষ হয়। হ্যাঁ, আর সেই 100 বছর আমাদের সময়কাল কত? 43,200 43,200 কোটি। কোটি বছর। তাহলে চিন্তা করেন ভগবানের শ্বাসের সাথে আমাদের জীবনকালের কত কিরকম কম্পেয়ার। হ্যাঁ, ছোট্ট একটা জীবন আমাদের। হ্যাঁ, সেটা নিয়ে কত বড়াই। হ্যাঁ, সেটা নিয়ে কত বড়াই করি, ছোট্ট একটা জীবন সেই ভগবানের শ্বাসের সাথে তুলনা করলে কিছুই না, রাইট? তো এই যে সৃষ্টি হলো, প্রলয় হলো। হ্যাঁ, তো এই সৃষ্টি প্রলয়ের কথা ভগবান ভগবদ গীতাতে বলেছেন কি, অব্যক্তাধীনি ভূতানি। হ্যাঁ, এটা যে আমরা বলছি, এটা কিন্তু ক্যালকুলেশন করা, মন গড়া কোনো কিছু না। মন গড়া কোনো কিছু না যে একটা যা বুঝলাম তা বলে দিলাম। এটা ভগবান এগুলো বলেছে, শাস্ত্রে আছে, শাস্ত্র থেকেই নেওয়া। এই যে টাইম ক্যালকুলেশন, এগুলো যত কিছু আছে সব কিছুই ক্যালকুলেশন করা। হ্যাঁ, তো সেখানে ভগবান গীতাতে বলেছেন, অব্যক্তাধীনি ভূতানি, সমস্ত জীব যারা পূর্বে অপ্রকাশিত ছিল। আমরা জীব অপ্রকাশিত থাকি কখন, যে বুঝালাম এতক্ষণ, কোন স্টেজটায় আমরা অপ্রকাশিত থাকি? কোন কোন স্টেজে বলে? কোনটা? প্রলয়ে? হ্যাঁ, আমরা, হ্যাঁ আমরা কখন, এই আমরা যে জীব, রাইট? আমরা তো আমাদের এইটা কি, আমরা কি ধ্বংস হয়ে যাই? আমরা কি ধ্বংস হয়ে যাই? আমাদের কি ধ্বংস হ্যাঁ, হয়? আমাদের দেহটা? আত্মা। দেহ ধ্বংস হয় আমাদের। আমাদের কিন্তু আমাদের পরিচয় কি দেহ? না, আত্মা। হ্যাঁ, নাম আমাদের আত্মা। পরিচয় কি? আত্মা। আত্মা। তা আত্মা কি ধ্বংস হয়? না, নাম ধ্বংস হয় আত্মা। না। ধ্বংস হয় না। তাহলে প্রলয়ের সময় আমাদের অবস্থান কোথায় থাকে? প্রলয়ের সময় তো সবকিছু ধ্বংস হয়ে যায়। তা আমরা কোথায় থাকি? এখন আমরাও
ভগবানের হ্যাঁ ভগবানের শ্বাসে আমরা আমরা ভগবানের শ্বাসে যখন 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 নাকি ব্রহ্মার দিন শেষ হয় তখন আমরা কোথায় থাকি? গর্ভদক্ষায় বিষ্ণুর ভেতরে। হ্যাঁ, আর যখন নাকি ব্রহ্মার আয়ু শেষ হয়ে যায় তখন আমরা কোথায় থাকি? ভগবান শ্বাস ত্যাগ করে ভগবানের শ্বাসের সাথে ভগবানের মহাবিষ্ণুর মধ্যে থাকি। হ্যাঁ, তাহলে আমরা যখন বিষ্ণুর মধ্যে থাকি সেই অবস্থান কি তখন আমরা কোনো অ্যাক্টিভিটি করি, না, কোনো কর্মকাণ্ড করি? না না হ্যাঁ, তাহলে সেই অবস্থাটাকে কি বলে? অপ্রকাশিত। আমরা আছি কিন্তু আমাদের কোনো অ্যাক্টিভিটি নাই। প্রকাশ নেই। হ্যাঁ, আবার যখন ভগবান শ্বাস ত্যাগ করে আমাদেরকে বের করে দেন তাদের তার দৃষ্টিপাতের দ্বারা ব্রহ্মাণ্ডকে এই মায়াকে, মহামায়াকে বা নামাদেবীকেই করে ইমপ্রেগনেন্ট করে, তখন আমরা আমাদের পূর্ব কর্ম অনুযায়ী আমাদের আবার অ্যাক্টিভিটি শুরু হয়। এমন না যে মহাবিষ্ণু শরীরে ঢুকে গেলাম, যা করেছি আগের জন্মে যা করেছি সব ঠিক হয়ে গেছে, আমরা আবার নতুন করে শুরু করবো না, যা করেছি সেইভাবে আবার শুরু হবে। তো এটা কি দুই রকমের অবস্থা আমাদের, একটা হচ্ছে কি প্রকাশিত, প্রকাশিত যেটাকে আমরা অ্যাক্টিভিটি করছি, সেটাকে কি বলে সংস্কৃতে? ব্যক্ত। ব্যক্ত কি বলে? ব্যক্ত। ব্যক্ত আর যখন নাকি আমরা অপ্রকাশিত থাকি, কোনো অ্যাক্টিভিটি অব্যক্ত করি না কিন্তু আছি, হ্যাঁ, সেটাকে কি বলে? অব্যক্ত অব্যক্ত। বোঝা গেছে দুইটা টার্ম? এটাই ভগবান এখানে বলছে শ্লোকে। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, গীতার দ্বিতীয় অধ্যায়ের 28 নম্বর শ্লোকে, যে অব্যক্তাধীনি ভূতানি, সমস্ত জীব যারা পূর্বে অপ্রকাশিত ছিল, ব্যক্তা মধ্যানি ভারতা, মধ্য অবস্থায় বা স্থিতিকালে তারা প্রকাশিত হয়। হ্যাঁ, আবার কি হয়? অব্যক্তা নিধানানি এভা, বিনাশের পর তারা আবার অব্যক্ত হয়ে যায়। হ্যাঁ, তাত্রাকা পরিনির্বাণা, সুতরাং সেই জন্য শোক করার কি আছে? তার মানে জীবের সিকোয়েন্সটা কি? প্রথমে ছিল অব্যক্ত, তারপর কি হলো? ব্যক্ত ব্যক্ত, আবার কি হলো? অব্যক্ত। অব্যক্ত এই সার্কেল চলতেই থাকে যতক্ষণ না কোথায় যাবে? ভগবানের ধাম গোলক বৃন্দাবনে। গোলক গোলক বৃন্দাবনে। বৃন্দাবনে যেখানে কোনো সৃষ্টিও নেই, যেখানে কোনো ধ্বংসও নেই। তাহলে সৃষ্টির পূর্বে এবং সৃষ্টির পরে এবং প্রলয়ের পরও কেবলমাত্র ভগবানই থাকে, তার থেকেই সমস্ত কিছুর উদ্ভব সৃষ্টি হয়। জন্মাদি আশ্রয়াত নদ্বাদ পিতারতাস চাথেষু অবিঘ্না স্বরাট। মেন, তিনি প্রকাশিত ব্রহ্মাণ্ডের সৃষ্টি, পালন এবং ধ্বংসের সকল কারণের আদি কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমস্ত প্রকাশ সম্বন্ধে সচেতন এবং তিনি স্বাধীন, কারণ তার বাইরের কোনো কারণ নেই। সুতরাং ব্রহ্মার জীবনের শেষে জীবেরা কোথায় প্রবেশ করে? কারণোদকশায়ী বিষ্ণুর শ্বাসের ভিতরে হ্যাঁ, জীবনের শেষে হচ্ছে কোথায়? কারণোদকশায়ী বিষ্ণু। আর ব্রহ্মার দিনের শেষে কোথায় যায়? গর্ভদক্ষায়। গর্ভদায়ী গর্ভদকশায়ী বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু। হ্যাঁ, সুতরাং আমাদের আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, আসলে এই শ্লোকটা শেষ করতে যাচ্ছি, একটু দেরি হচ্ছে, সরি। হ্যাঁ, তো আমাদের আরেকটা জিনিস এখানে বুঝতে হবে যে ভগবান বলছেন যে তিনি সৃষ্টির পূর্বেও বর্তমান, সৃষ্টির পরেও বর্তমান, প্রলয়ের পরেও বর্তমান। প্রলয়ের পরে তো বর্তমান। সৃষ্টির পূর্বে তিনি কোথায় থাকেন? তিনি বলছেন সৃষ্টির পূর্বে তিনি বর্তমান, তাহলে সৃষ্টির পূর্বে তিনি কোথায় থাকেন? গোলক বৃন্দাবনে তার ধামে থাকেন। প্রলয়ের পর কোথায় থাকেন? ভগবানের ধামে মানে ভগবানের সৃষ্টির পরে কোথায় থাকেন? বলেন। সৃষ্টি এইটা তো মেক সেন্স যে সৃষ্টির আগে কিছু ছিল না, তাই ভগবান ধামে থাকেন, তার ধামে। আর প্রলয়ের পরেও কিছু নাই, তাই ভগবান ভগবানের ধামে থাকেন। কিন্তু সৃষ্টি হলো তখন ভগবান কোথায় থাকেন? তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে হ্যাঁ, তখন তিনি তার ধামে থাকেন না?
থাকেন? ভগবান তো ভগবানের ধামে থাকে। হ্যাঁ, তাহলে সৃষ্টির পর কোথায় থাকেন তাহলে? গোলোকা এব নিবাসাতি আখিলাত্মা ভূত। তিনি তার গোলক ধামেও থাকেন, আখিলাত্মা ভূত, তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের চরাচরে যেখানে একটু একটু সমস্ত পরমাণুতেও বিদ্যমান থাকেন। এমন না যে ভগবান পরমাত্মা রূপে সবার হৃদয়ে আছেন তাই তিনি গোলক বৃন্দাবনে নাই, এমন না। আবার এমনও না যে ভগবান গোলক বৃন্দাবনে রয়েছেন আমাদের হৃদয়ে নাই, তাও না। তিনি সেইখানেও আছেন, এইখানেও এইখানে আছেন। গোলকা এবা নিবাসাতি আখিলাত্মা ভূত, সমগ্র সৃষ্টির আনাচে কানাচে তিনি থাকেন। এবং সেটা আমরা কিভাবে বুঝতে পারি যে তিনি আমাদের সমস্ত এই ব্রহ্মাণ্ডের আনাচে কানাচে আছে? কিভাবে আমরা টের পাই যে ভগবান আমাদের সাথে আছে? ভগবান সেটা গীতাতেও বলেছেন যে কি, হে কৌন্তেয়, আমাকে তুমি বুঝতে চাও আমি কোথায় আছি? আমি জলের রসে আছি। জল যে খেলে একটা তৃপ্তি হয়, জল খেলে একটা তৃপ্তি হয় না? সেই তৃপ্তিটাই হচ্ছে আমি। আমি হ্যাঁ, এই যে চন্দ্র সূর্য দেখছো, চন্দ্র সূর্যের যে প্রভা, সেটাও কে? আমি আমি। আমি আমি হচ্ছি সমস্ত বেদের প্রণব, ওম যেটা বলে, ওম, ওম থেকেই কিন্তু সবকিছু সৃষ্টি, রাইট? সেই ওম হচ্ছি আমি। বাবা এই যে আকাশ দেখছো, আকাশের যে শব্দ, সেটাও শিব। আমি। আমি আমি এই পুরুষের পৌরুষ। পৌরুষ। ঠিক আছে? তো এই শ্লোকে ভগবান তার বিভিন্ন জড়া শক্তি এবং চিৎ শক্তির দ্বারা তিনি যে সর্বত্র বিরাজমান সেটার কথা বলেছেন। সৃষ্টির পর ভগবান বর্তমান থাকেন। আমরা বলছি যে তার মানে এই নয় তিনি আমাদের মতো জড় শক্তি, যে ম্যাটেরিয়াল শক্তি তার আন্ডারে আছেন, তাই কি? তা নয়। অনেকে ভুলভাবে ব্যাখ্যা দেন যে ভগবান যখন ধরাধামে লীলা করতে এসেছেন তখন তিনি আমাদের মতো শরীর ধারণ করেন, আমাদের মতো শরীর ধারণ করেন। আমাদের শরীর কিসে তৈরি? জড় উপাদানে তৈরি, রাইট? কিন্তু ভগবানের শরীর কি জড় উপাদানে তৈরি? না না অপ্রাকৃত। ভগবান হচ্ছে চিন্ময় শরীর, চিন্ময় শরীর। তাই কেন আমরা সেটা, কিভাবে আমরা সেটার প্রমাণ পাই? কারণ ভগবান গীতাতে বলেছেন কি, মায়া ধাক্সেনা প্রকৃতি সুয়াতে সা চরাচরম হেতু নানেনা কৌন্তেয়া জগতা বিপরিবর্ততে। আমার অধক্ষতার দ্বারা, আমার অধ্যক্ষতার দ্বারা এই প্রকৃতি কি হয়, সবকিছুর সৃষ্টি হয় এবং পুনঃ পুনঃ বিনাশ হয়। এই যে আমরা সৃষ্টি প্রলয় জানছি, এটার কার অধ্যক্ষতা হচ্ছে? ভগবানের। ভগবান এখন সবকিছু যখন ভগবানের অধ্যক্ষতায় হচ্ছে, তার মানে কি ভগবান সেটার আন্ডারে না ভগবান সেটার উপরে? ভগবান ভগবান সেটার সেটার উপরে ভগবান সেটার উপরে, তাই এজন্য ভগবান জড়া শক্তির আন্ডারে নাই। তাহলে উম, আমরা বলেছিলাম যে ভগবান এই শ্লোকগুলো কি বলছেন, ব্রহ্মা প্রশ্নের উত্তর দিচ্ছেন। ব্রহ্মার প্রথম প্রশ্নটা কি ছিল? ভগবানকে জিজ্ঞেস করেছিল, তোমার তোমার রূপ কি? জড় এবং জড় জগতে চিন্ময় স্তরে তোমার রূপ রূপ কি? কেমন? হ্যাঁ, তোমার জড় এবং চিন্ময় জগৎ তোমার রূপ কেমন? তো সৃষ্টির আগেও তখন ভগবান বলছেন যে সৃষ্টির আগেও ভগবানের আধ্যাত্মিক রূপ ছিল, ধ্বংসের পরেও সেটি আছে। প্রকৃতপক্ষে তার কোনো জড় রূপ নেই, তার শক্তির মাধ্যমে বর্তমান থাকেন। এই মহাবিশ্ব হলো তার শক্তির প্রকাশ এবং তার শক্তি থেকে ভিন্ন নয়। তাই এই মহাবিশ্বকে তার জড় রূপ বলে। ঠিক আছে? তাহলে ভগবানের কাছে প্রশ্ন ছিল তার আধ্যাত্মিক স্তরে এবং জাগতিক স্তরে তার রূপটা কি। সেটারই উত্তর ভগবান এখানে দিল যে আমি সৃষ্টির পূর্বেও ছিলাম, সৃষ্টির পরেও আছি এবং আছে এবং প্রলয়ের পরেও আমি বর্তমানে থাকবো। থাকবো। ঠিক আছে?
একটু দেরি হলো, 15 মিনিট দেরি হয়ে গেছে। এখানে রাখছি আজকে আমরা। কারো কোনো প্রশ্ন আছে? আগে সুমতাজি, হ্যাঁ, বলেন। মানে আমাদের আমাদের ভিতর তো ভগবানই আছে, কিন্তু একটা কথা বলে যে যত জীব তত শিব, ওই কথাটা কেন বলে? কি আমাদের বলে? ভিতর তো ভগবানই আছে, আমাদের ভিতর তো ভগবানই আছে। হ্যাঁ, এখন জানতে পারলাম। তো হ্যাঁ। এমনি একটা কথা আছে যে যত জীব তত শিব, অর্থাৎ প্রত্যেক জীবের মধ্যে শিব অবস্থান করে। আমি জানি না এটা কোথায় শাস্ত্রে কোথায় পেয়েছেন, আমি শুনি নাই, আজকে প্রথম শুনলাম। আম, শিব, জানি না। আমি আপনাকে আমাদের এই স্লাইড শোর মাধ্যমে দেখালাম শিবের অবস্থানটা কোথায়। রাইট। শিব হচ্ছে কি, সদা শিব ছিল, যেটা নাকি আমরা দেখলাম ব্রহ্মজ্যোতির উপরে সদা শিব। তারপর হচ্ছে শিবের যেটা রূপ হলো শম্ভু। শম্ভু রূপে সে কি করেছে, যে জরা প্রকৃতিকে ইমপ্রেগনেন্ট করেছে, রাইট। ভগবানের দৃষ্টিপাত যেটা। তারপর হচ্ছে কি, এই যে জড় জগতে তখন শিব রুদ্র রূপে আবির্ভূত হয়েছিল। তো এখন আমি জানি না এই কোথা থেকে কথাটা এসেছে, যত জীব তত শিব বললেন। হ্যাঁ, আহ, ওটাই। সে আমি এটার ব্যাখ্যা দিতে পারবো না মাতাজি, কারণ আমার আইডিয়ার মধ্যে আমার যা যা শিখেছি এই কথা আমি শুনি নাই কোথাও। না মাতাজি, ওটা আমার মনের কথা, হয়তো ওটাই জিজ্ঞেস করলাম, শুনছি এমনি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ মাতাজি। তাহলে রাখছি, আজকে একটু দেরি হয়ে গেল। ভালো থাকবেন সবাই। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री श्री चैतन्य चरितामृत की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे हरे। হরি বল।